আধুনিক বাংলায় এসে জায়গা করে নিয়েছে। ওয়াও! এই বিষয়টা সত্যি খুব কৌতূহলোদ্দীপক। জাতির মতো ভাষাও যে আস্তে আস্তে একটা সংকর বা মিশ্রণের দিকে এগোচ্ছে, তার প্রমাণ এখানেই পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে নানা জাতির রক্ত মিশেছে, আর এবার পরিষ্কার হচ্ছে কিভাবে নানা ভাষার মিশ্রণ ঘটছে। ঠিক, ভাষার এই শেকড়টা বুঝতে হলে আমাদের একটু পেছোতে হবে। মানে অস্ট্রিক ভাষার ওপর আর্যদের ভাষার প্রভাবটা ঠিক কিভাবে পড়ল? হ্যাঁ, বাংলা ভাষাও তো আকাশ থেকে পড়েনি। ভাষার এই উৎপত্তি খুঁজতে গেলে অনেক বড় পরিসরে তাকাতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দিকে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ? এটা তো পৃথিবীর অন্যতম বৃহৎ একটা ভাষা পরিবার, তাই না? একদম। এই বিশাল ভাষা পরিবারের প্রধান দুটি শাখা হল কেন্তুম এবং শতম। আর এই দুই শাখার আবার মোট ৮টি উপশাখা রয়েছে। আমাদের আজকের এই বাংলা ভাষার একেবারে আদিমতম উৎপত্তি হয়েছে এই শতম শাখা থেকে। কেন্তুম এবং শতম। উম, নাম দুটো তো খুব একটা পরিচিত নয়। এই বিভাজনটা ঠিক কিভাবে হলো? মানে কিসের ভিত্তিতে? এই বিভাজনের পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। ভাষাতাত্ত্বিকরা যখন প্রাচীন ভাষাগুলো নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা দেখলেন যে ১০০ বা 100 সংখ্যাটিকে বিভিন্ন ভাষায় কিভাবে উচ্চারণ করা হয়। শুধু একটা সংখ্যার উচ্চারণের উপর ভিত্তি করে এত বড় বিভাজন? হ্যাঁ, ধরুন প্রাচীন ইন্দো ইউরোপীয়দের পশ্চিমা গোষ্ঠীগুলো এই শব্দটাকে উচ্চারণ করত কেন্তুম বা কেন্টুমের মতো করে, যেখান থেকে পরবর্তীতে ল্যাটিন এবং ইংরেজি সেঞ্চুরি বা সেন্ট শব্দগুলো এসেছে। ও, কেন্টুম থেকে সেঞ্চুরি, মেক সেন্স। আর পূর্ব দিকের গোষ্ঠীগুলো? অন্যদিকে পূর্ব দিকের গোষ্ঠীগুলো, যারা ধীরে ধীরে ইরান এবং ভারতের দিকে এসেছিল, তারা এই শব্দটাকে উচ্চারণ করত শতম বা সাতামের মতো করে। সংস্কৃততে আমরা যে শত বা শতাব্দী বলি, তার শেকড় কিন্তু এই শতম শাখাতেই।